বাদশাহ হারুন রশিদ এবারে এলান করছে, এই দেশবাসী শুনে রাখো, আমি একটা ঘর তৈরি করব, আল্লাহর ঘর মসজিদ, তবে কারো দান নিব না, কেউ সহযোগিতা করবা না, আমি একা টাকা দিয়ে আল্লাহর ঘর তৈরি করব। বাদশাহ হারুন রশিদ শত শত মিস্ত্রি দিয়া জোগালি দিয়া আল্লাহর ঘর মসজিদ বানাইছে, মরমর পাথর দিয়া সব চাইতে সুন্দর করে আল্লাহর ঘর তৈরি করছেন। ঘর তৈরি করা শেষ হয়ে গেছে, মানুষ যায় নামাজ আদায় করে। হঠাৎ করে একদিন রাত্রে বাদশাহ হারুন রশিদ স্বপ্নে দেখতেছেন দুইজন ফেরেশতা এসে ডাকতেছে, ও হারুন চলো যাই, তোমাকে আল্লাহ তাআলা মসজিদ বানানোর জন্য জান্নাতে একটা ঘর দান করছে, সুবহানাল্লাহ জোরে বলেন। সেই ঘরটা তোমাকে দেখায় নিয়ে আসি, চলো যাই। বাদশাহ হারুন রশিদ স্বপ্নের ভিতরে দুইজন ফেরেশতার সাথে তার জান্নাত দেখার জন্য জান্নাতে গেছেন, সুবহানাল্লাহ জোরে বলেন। এবার জান্নাতে যাওয়ার পর তার বানানো জান্নাতটাকে বাদশাহ হারুন রশিদ তাকায় তাকায় দেখতেছেন। এক পর্যায়ে জান্নাতের ঘরের ভিতরেও সে ঢুকে পড়ছে। জান্নাতের ঘর থেকে যখন বের হইতেছেন, বের হওয়ার সময় দেখেন তার জান্নাতের ঘরের সামনে হুবহু একই রকম আরেকটা জান্নাতের ঘর দেখা যায়। এবার বাদশাহ হারুন রশিদ ফেরেশতাদেরকে জিগায়, কিরে ফেরেশতারা, আমি একটা মসজিদ বানাইছি, বিনিময়ে আমাকে যে জান্নাত দিছো, আমার জান্নাতের মতো আমার সামনে আরেকটা জান্নাত দেখা যায়, ওই জান্নাতটাও কি আমার? ফেরেশতারা বলেন, না না, এই জান্নাতটা আপনার নয়, তবে আপনার ঘরটা মসজিদ বানাইতে গিয়া যতগুলো রাজমিস্ত্রি কাজ করছে তার ভিতরে একটা রাজমিস্ত্রি আপনার ঘরে কাজ করতে গিয়া সেখানে কিছু পাথর দান করছিল, এর বিনিময়ে আল্লাহ তাকেও এমন জান্নাত দান করছে। মনে করবেন হুজুর, দুনিয়ার ভিতরে মানুষ বুঝি স্বপ্নে জান্নাত দেখে? হ্যাঁ দেখে। আল্লাহ তাআলা শুধু বাদশাহ হারুনকে দেখাইছেন তাই নয়, কিতাবের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম তার জবানের হাদিসের ব্যাখ্যার ভিতরে কিছু ওয়াকে আসছে। তার ভিতরে একটা ওয়াকে এমন আসছে যে ওয়াহেদ নামে একজন আল্লাহর বুজুর্গ খাজা ওয়াহেদ, তিনিও একদিন স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ তাআলা তার জান্নাত দেখাইতেছেন, সুবহানাল্লাহ জোরে বলেন। লোকটা এখনো পর্যন্ত বিবাহ করে নাই, জান্নাত তাকা দেখতেছেন, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তুমি আমার বানানো জান্নাতটাকে দেখাইলা, তবে আমি তো দুনিয়াতে বিবাহ করি নাই, জান্নাতের ভিতরে আমার বউ কি হবে? বউ তো দেখলাম না, শুধু জান্নাত ফাঁকা ফাঁকা দেখলাম। আল্লাহ বলে, তোমার বউটাও দুনিয়াতে আছে, যার নাম হলো মাইমুনা, সুবহানাল্লাহ জোরে বলে। খাজা ওয়াহেদ ডাকতে বলে, আমার স্ত্রীর নাম হলো মাইমুনা, কই থাকে, কই তারে পাবো, আমি একটা নজর দেখতে চাই। আল্লাহ পাক স্বপ্নে তাকে জানায়া দিলেন, অরক নমক মরুভূমির ভিতরে একদল ছাগলের রাখাল হিসাবে তোমার স্ত্রী মাইমুনা ছাগল লালন পালন করে, আর সময় পেলে ছাগলগুলো রেখে দিয়ে আল্লাহর ইবাদতের ভিতরে লিপ্ত থাকে, সুবহানাল্লাহ। এবার খাজা ওয়াহেদ খুঁজতে খুঁজতে মরুভূমির ভিতরে চলে গেলেন, গিয়া দেখেন অনেকগুলি ছাগল, আর ছাগলের রাখাল হিসাবে একজন মহিলা। তবে মহিলাটা বসে নাই, ছাগলগুলো আপন জায়গায় যার যার মতো খাবার খাইতেছে, আর মাইমুনা যাই নামাজ বিছায়া সেখানে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত আছে, সুবহানাল্লাহ জোরে বলেন। এবার খাজা ওয়াহেদ যখন মাইমুনার পিছনে দাঁড়াইছেন, এবার খাজা ওয়াহেদ পিছন দিক থেকে দাঁড়ায় আছেন, নামাজ শেষ করলেই তার চেহারাটা দেখবো, কিন্তু মাইমুনা নামাজ শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ শেষ করে খাজা ওয়াহেদকে ডাকতে বলে, ওয়াহেদ কেন আসছো তুমি আমাকে দেখার জন্য? আমার চেহারা আমি তোমাকে দেখাবো না, তোমার সাথে দেখা হবে জান্নাতের ভিতরে, সুবহানাল্লাহ জোরে বলেন। খাজা ওয়াহেদ ডাকতে বলে, মাইমুনা চেহারাটা নাই দেখাইলা, তোমার পিছনে আমি দাঁড়ায় আছি, তুমি আমার নামটা কেমনে জানলা? আর আমি যে তোমার পিছনে দাঁড়ায় আছি তুমি কেমনে বুঝলা? মাইমুনা ডাকতে বলে, রূহের জগতে যখন এক জায়গায় বসবাস করতেছিলাম, জান্নাতের সঙ্গী হিসাবে আল্লাহ তাআলা সেই দিন তোমাকে আমাকে দান করে দিছে, তবে ওই দিন তোমার শরীরের যে একটা ঘ্রাণ পাইছিলাম, ওই ঘ্রাণটা আজকে আমার নাকের ভিতরে আসছে, আর ঘ্রাণ দেখে আমি বুঝে পারছি তুমি আমার পিছনে দাঁড়ায় আছো, সুবহানাল্লাহ। বলে, যাও ওয়াহেদ যাও,
তোমার সাথে আজকে দেখা হবে না, জান্নাতের ভিতরে তোমার সাথে দেখা হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তার মানে কোন মানুষ দুনিয়ার জিন্দেগিতে স্বপ্ন যোগে জান্নাত দেখে, ঠিক ওই রকম ভাবে খাজা বাদশাহ হারুনও জান্নাত দেখতেছেন। বাদশাহ হারুন জিজ্ঞেস করে, অনেক রাজমিস্ত্রি আমার ঘরে আল্লাহর ঘর মসজিদের কাজ করছে, তবে কোন মিস্ত্রির জান্নাত এটা একটু বলো। বলে আহমদ নামে একজন মিস্ত্রি, যে তোমার আল্লাহর ঘরের মিস্ত্রি হিসাবে কাজ করছে, তার জন্য আল্লাহ তাআলা এই জান্নাতটাকে বানাইছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার বাদশাহ হারুনের ঘুম ভেঙে গেছে, সব রাজমিস্ত্রিদেরকে ডাকছেন, একত্র করার পরে জিজ্ঞাসা করে, কার নাম আহমদ? কে আমার আল্লাহর ঘর মসজিদের রাজমিস্ত্রির কাজ করেছো? হাত জাগায় দিয়ে বলে, আমার নাম আহমদ। আরে এরে আল্লাহর বান্দা, আমি স্বপ্নে যোগে আমি মসজিদ তৈরি করার কারণে একটা জান্নাত আমার নামে বরাদ্দ হয়েছে আমি দেখলাম, কিন্তু আমার জান্নাতের পাশে তোমার জান্নাতটাও একই রকম দেখলাম। তুমি কি করছো যার কারণে আল্লাহ তাআলা তোমাকেও জান্নাত দান করে দিয়েছে? এবার আহমদ ডাক দেয়া বলে, বাদশাহ আপনি যখন ঘোষণা করলেন আমি মসজিদ তৈরি করব, তবে কারো দান নিব না, আমি আপনার এই মসজিদে কাজ করতেছিলাম রাজমিস্ত্রি হিসাবে, আর রাতের গভীরে আমার বাড়িতে গিয়া গরিব মানুষ দিন কামাই করে দিন খাই, আমার বাড়িতে একটা কূপ খনন করতেছিলাম, কূপ খনন করতে গিয়া আমার বাপের সম্পত্তির ভিতরে অনেক মাটির নিচে গিয়া কয়েকটা মরমার পাথর পাইছি, এই পাথরের রংগুলো আপনি যে পাথর দিয়া আল্লাহর ঘর বানাইতেছেন তার রঙের সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য রাত্রের গভীরে আমি কয়েকটা পাথর আপনার পাথরের স্তূপের উপর রেখে দিলাম, আর আল্লাহর কাছে নামাজ পড়ে দুইটা হাত তুলে দোয়া করছিলাম, আল্লাহ আমারে গরিব বানাইছো, তাই মসজিদ বানাইতে পারি না, কিন্তু তোমার বান্দা বাদশাহ হারুন টাকাওয়ালা, সে আল্লাহ তোমার ঘর বানায়া দিল, আর এই ঘরের বিনিময়ে তুমি তাকে জান্নাত দান করবা, আমি বুঝি জান্নাত পাবো না? এই যে কয়েকটা পাথর বাদশাহ হারুনের পাথরের সাথে মিলে গেছে, তাই আমি স্তূপের ভিতরে রেখে গেলাম, আল্লাহ এই দানটাকে তুমি গ্রহণ করে বাদশাহ হারুনের সাথে আমাকেও জান্নাত দিয়ে দিও। সুবহানাল্লাহ জোরে বলেন। বাদশাহ হারুন বলে, ও আল্লাহর বান্দা আহমদ, আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিছেন, আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিছেন, এই কয়েকটা পাথরের বিনিময়ে আল্লাহ তাআলা আমার জান্নাত যেরকম সেম ওই রকম জান্নাত তোমাকেও দান করে দিছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য ও মুসলমান ভাই, আপনিও যদি জান্নাতের ভিতরে একটা ঘর চান, একটা জান্নাতের সুন্দর ঘর চান, তাহলে আপনাকেও আল্লাহর ঘরকে মহব্বত করতে হবে, আল্লাহর ঘরে দান খয়রাত করতে হবে। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি আল্লাহর ঘর মসজিদ বানায়, তো আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য ঘর বানায়া দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন।